আমি কোরআনে কারিম থেকে 4টা সাল বানিয়েছি। 1 নম্বরে ঈমানের সাল। যদি কেউ শুধু সাত দিতে চায়, পুরা ঈমানটা দিয়ে ঢেকে দিলেই সম্ভব, আর অসুবিধা নেই। যদি 4টা সাল কেউ দিতে চায়, কোরআন জানিয়েছে সৎকর্মের চাল দেওয়া লাগবে, যুদ্ধনীতির চাল দেওয়া লাগবে, সমাজনীতির চাল দেওয়া লাগবে। এই চালগুলো যদি একটা একটা করে কোরআন যেভাবে দিতে জানিয়েছে ওইভাবে আমরা দিতে পারি, শুধু চাল দিলেই হবে না, ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগবে। আল্লাহ পাক যে দরজার ঘোষণা দিয়েছেন কোরআনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর এই শান্তির ঘরে যদি কেউ প্রবেশ করতে চান, তাহলে এই কালেমা পড়ে এই দরজা দিয়ে প্রবেশ করা লাগবে। গত পরশুদিন আমার চুয়াডাঙ্গায় ছিল, স্বামী স্ত্রী 2 জন এই দরজা দিয়ে অলরেডি প্রবেশ করেছে। এর কয়েকদিন আগে ছিল গাইবান্ধা, সরঞ্জিত নাকি নাম যেন, এই লোকটা এই দরজা দিয়ে আল্লাহর এই শান্তির ঘরে অলরেডি প্রবেশ করেছে। প্রতিদিন প্রতিনিয়ত আজকেও দেখলাম 26 জন আল্লাহর এই কালেমা পড়ে এই দরজা দিয়ে অলরেডি শান্তির ঘরে ঢুকে পড়েছে। আমরা তো আগে থেকেই ঢুকে বসে আছি। আল্লাহ যে ঘর বানাতে বললেন, এই ঘরের দরজার নাম কালেমা। নাম কি? জবান খুলে একবার পড়েন, লা ইলাহা। ঘরে এবার প্রবেশ করছি যারা, এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি, শান্তিতে থাকতে পারবেন, দরজা দেওয়া লাগবে না। বলেন, দরজা যদি কেউ দিতে চায়, কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ও হে ঈমানদারেরা, তোমরা যদি সত্যি শান্তি পেতে চাও, আমি যে ঘর দিলাম ইসলামের, এখানে আংশিক প্রবেশ করবা না, পুরাপুরি প্রবেশ করো। জোরে বলেন আল্লাহু আকবার। ঘরে প্রবেশ করে যদি দেখেন জ্বালানা নেই, থাকতে পারবেন? আরামে ঘুমাবেন, দরজা বন্ধ, জ্বালানা দিয়ে চুরি হয়ে যাবে। আল্লাহ পাক এজন্য জানিয়েছেন, এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জ্বালানা ঠিক করো। আমরা কোনো ঘরের 2টা 3টা 4টা পর্যন্ত জ্বালানা দেখি। কোরআনে কারীম থেকে আমি জ্বালানা পেয়েছি, এই দিক থেকে বাতাস ঢুকবে, ওই দিকে বের হয়ে যাবে। 2টা, একটা মুআমালাত আর একটা মুআশারাত। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা এখন অলরেডি আরম্ভ করেছে, এই কথা বলছেন, শান্তির এই ঘরে থাকতে হলে জ্বালানা লাগবে, আর একটা দিলে হবে না। একটা জ্বালানা দিলে বাতাস একদিকে প্রবেশ করে, এই জন্য আমাদের মুআমালাত মুআশারাত ঠিক করা লাগবে। আমি ভারতকে জানিয়েছেন আপনাদের কোনো বন্ধু হিসাবে দিতে চাই। চীনের রাষ্ট্রদূত সেদিন যে প্রশংসা করেছে, কালেমা পড়ে মুনাফিক কত বিচক্ষণ লোক আপনি জানেন। আমি ছিলাম তার সাথে 4 দিন, বাস্তবতা দেখেছি। লোকের মাথা মেটা একটা ম্যাগনেট। আপনি 20 বছর পরে যেটা বলছেন, আল্লাহ ওনাকে এই 20 বছর ওনার যে স্যাক্রিফাইস, ওনার যে বিচক্ষণতা, তাওয়াক করতে পেরে আছে, আর যে ইখলাস দিয়ে উনি কাজ করে, আমার আল্লাহ মনে হয় এই কারণে আপনি যত ষড়যন্ত্র করে ঢুকতে পারবেন না। প্রতিটি পদক্ষেপ আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে করেন। জেলখানায় যতদিন আমি দেখেছি, আমার তো সেজদা ছিল 2 মিনিট 2.5 মিনিট, আর ওনার সেজদা ছিল 1 ঘন্টা 1.5 ঘন্টা। মানে সেজদায় সে মনে হয় কাঁদতেন যে, আল্লাহ আমাকে আরো ছেলে মেয়ে বেশি দাও, আমার সম্পদ আরো বাড়িয়ে দাও। কি করেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা সেজদায় বসে বসে। এমন এমন কিছু উনি এই যে বছরের পর বছর জেল খাটার মাধ্যমে চেয়েছিলেন, আমার আল্লাহ ওই চাওয়াগুলো জিনিস এখন আস্তে আস্তে ওনাকে দিয়ে দিচ্ছে। জালেমরা বিদায় নিয়েছে, মুনাফিকদেরকে বলবো আপনি থামেন, পারবেন না।
আর যে কোথায় কুষ্টিয়ায় 3 জন হসপিটালে ভর্তি আছে, কুষ্টিয়ার জেলা আমি না উনি আছে কক্সবাজারে, ওখান থেকে জেলা অ্যাক্সিডেন্ট করে চলে যাবে। বলেন তো তার দূরদর্শিতা কত দূর? সেরকম একটা জেলা না, 64টা জেলা বাংলাদেশে। শুধুমাত্র জ্বালানো দিলেই হবে না, জ্বালানো ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছে। আল্লাহ যেন আমাকে জ্বালানো থাকলেও ঠিক থাকে না, লাগবে না, আলো বাতাস প্রবেশ করার জন্য বিশেষ তার লাগানো লাগবে না, বিদ্যুতের তার লাগানো লাগবে, ওয়াইফাই তার লাগাবেন না। তো আপনি আন্তর্জাতিক বিশ্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এমন সুন্দর সুন্দর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আছে, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আছে, সূরা আলে ইমরানের 24 নম্বর আয়াতে আছে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? গলা ব্যথা করবে, এই জন্য দলিলগুলো শুধু নাম বলবো। এভাবে যদি ঘর আমরা একটার পরে একটা পয়েন্টে এসে সাজালাম, সেগুলো একটা করে একটা আরম্ভ করবো। আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে চাল আমরা দিয়েছিলাম, আমাদের ব্যাখ্যা, রাজার ব্যাখ্যা, আমাদের ব্যাখ্যা, জাকাতের ব্যাখ্যা, একটা একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে লাগবে। আবার এগুলো কম বেশি জানি নিয়ে আমার বলার দরকার নেই। কয়েকটা চালের কথা, কয়েকটা বেড়ার কথা বলানোর কথা বলছিলাম, তারপরে একটা বেড়া করবো ইনশাল্লাহ। বাস্তবে যে দেখবেন আল্লাহ রাসূলকে মানি না, আমার পীর হলে বলে মানি না, আমার বাবা হলেও মানি না, আমার ভাই হলেও মানি না, আল্লাহ রাসূলকে মেনে চলে ও যদি এখানে বাড়ি না, আমার আত্মীয় না, তাহলে বেড়া আমার দেওয়া লাগবে। এরপরের বেড়ার নাম পারিবারিক জীবনের বেড়া। অনেক আলেম পর্যন্ত আছে, আমি বাস্তবে দেখেছি তাদের উপরে আমি শপথ নেওয়ার জন্য গত 8 তারিখে 8 দিন আগে 120টার উপরে আমার প্রশ্ন করেছি। পারিবারিক জীবন নিয়ে যে প্রশ্নগুলো ছিল প্রায় 17-18টা। সারা দেশে আমি ওয়াজ করে বেড়াচ্ছি, সারা দেশে আমি ঘর চাইয়ে বেড়াই, অথচ আমার ঘরের টিন নেই। আমারে যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না, বাস্তবে একেবারে সত্য সত্য মিলিয়ে দেখলাম না, মিলছে না। রোকন মানে যে খুঁটি নির্ভর করা যায় এমন জিনিস, এটা আসলে আমারে হয়নি। পারিবারিক জীবনের যে আসল খাস পর্দা, ওটা 100 ভাগ এখনো আমার আসেনি। আমারে বলছে হবে না, দিন পাল্টিয়ে দিলাম, আবার 9 দিন পেছিয়ে দিয়েছে। আমার মতো একটা নাম করা হুজুরের যদি এই অবস্থা, বাকিগুলো আল্লাহ জানে। আমাদের পারিবারিক জীবনের যে পর্দাটা, এটা অনেকে নফল মনে করে, অনেকে গুরুত্ব দিতে চায় না। আজকে আমি এখানে আসার পরে যে বাড়িতে বসেছিলাম, বাড়িওয়ালা তার বউ, মেয়ে, বেটার বউ সব নিয়ে আসতেছে, দেখবে এইটা তো হালকা জায়েজ আছে। মেয়েদের পর্দা পারিবারিক জীবনে যে ফরজ, এটা অনেকে জানেই না। এদের একামতে দিনের খুঁটি হওয়ার জন্য, আমি আরবিটা বললাম নাই, খুঁটি হওয়ার জন্য অনেক কাঠ খড়ি পোড়ানো লাগে। সত্যি যদি কোনো মানুষ একনিষ্ঠ ভাবে ইখলাসের সাথে খুঁটি হিসাবে কাজ করতে চায়, আমার যতটুকু বাস্তবতা দেখলাম 120টা প্রশ্নের ভেতরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হওয়ার কথা ছিল, এখন আস্তে আস্তে ভারতের এই চ্যানেলগুলো থেকে, আশপাশের মানুষের ব্যবহার থেকে আমরা সব নষ্ট করে ফেলেছি। অধিকাংশ স্ত্রীর স্বামীর উপরে শ্রদ্ধা নেই, ভক্তি নেই, খালি ভুল ধরার চেষ্টায় থাকে। এরকম বউ নেই? আরো আসতে বলেন। এ পৃথিবীতে যত খারাপ স্বামী হোক,
ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে জুটেছে? নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, কপালের ভেতরে শলাকা দিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। হযরতে জিবরাইলকে আল্লাহ বললেন, জান্নাতটা নিয়ে ধরো আমার এই বান্দির সামনে। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে বলতে পারতেন, আল্লাহ তুমি আমার মরণ দিয়ে জান্নাতে প্রবেশ করাও। তিনি বলেননি। তিনি বলেছিলেন, মাবুদ তুমি জান্নাত আমার সামনে পাঠিয়ে দিয়েছো, আমি এইটা চাই না, আমি চাই তুমি যেখানে আছো ওই জায়গায় একটা ঘর আমার জন্য আলাদা বানাও, যেন ওখানে বসে বসে সব তোমাকে দেখা যায়। আমার উপরে অত্যাচার চলছে, জুলুম চলছে, তোমার আবার যেন রাগ হয়ে না যায়। অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিস সালিমিন। আরবি গ্রামার যারা বসে জিজ্ঞাসা করেন এক আলিফ করে আল্লাহ টান দিয়েছেন, অনাজ্জিনি আমাকে তুমি বাঁচাও। এই যে অত্যাচার করে আমার স্বামী নিজে আর লোক দিয়ে করায়, এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। কিন্তু আল্লাহ তুমি রাগ করে আমার স্বামীর উপরে গজব দিও না। এত বড় কঠিন বিপদের ভেতরেও স্বামীর জন্য বরদোয়া দেয়নি। আর আমার আপনার বউ সারা জীবন আপনি মাটি করে দেবেন, খাটতে খাটতে মাথার ঘাম পায়ে ফেলে চুল উঠে যাচ্ছে আপনার। একদিন যদি একটা সাবান কম হয়, ফোঁটা দিয়ে ফোঁটা বের করে ফেলবে। বরদোয়া তো আছে বাংলা আরবি মিলে না। আমরা এরকম পারিবারিক জীবন চাই না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীর দিকে তাকান, তার পারিবারিক জীবন কেমন ছিল। হযরতে আয়েশা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্বামী, তাকে আমি গোসল করাতেছিলাম, হঠাৎ রক্ত আর পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল। নবীজি বললেন, আয়েশা পানির ভেতরে রক্তের মতো লাল কি দেখা যায়? হযরতে আয়েশা বলেন, হে রাসূল আপনি যখন গোসল করার জন্য টুলের উপরে বসেছিলেন, ওর একটা পায়া আমার পায়ের উপরে পড়েছিল, আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। বললেন, একটু বলতে পারলেন না আমাকে? আমি আগে উঠে পড়তাম। হযরতে আয়েশা বলেন, হে রাসূল এটা তো আমার পায়ের আঙ্গুল ফাটা, রক্ত বের হয়েছে। যদি কলিজা ফেটে রক্ত বের হতো আমার স্বামীকে আমি উঠতে বলতে পারতাম না। এরকম ভক্তি শ্রদ্ধা করা বউ তো ঘরে ঘরে। কার বউ এরকম? একটু হাত তোলেন তো। এই মহিলারা আছে কনে গো? এই একটা মানুষও হাত তোলেন। কিসের ওয়াজ করবে? আমাদের এই যে বেড়া, যে দেওয়াল, এ দেওয়াল নড়বড়ে জানা যাচ্ছে, কিসের সুখ পাবেন এই দেওয়ালের ভেতরে? কি আশ্চর্য! যশোরের মা বোনেরা একটা স্বামীও হাত তোলে নাই। আলহামদুলিল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? আমি জেলখানায় দেখেছিলাম 100 জনের প্রায় 70 জন জেল খাটতেছে এই পারিবারিক জীবনের কারণে। বই মেরে ফেলেছে, না আদা মারা করেছে, যৌতুকের কারণে। এই সমস্ত বিষয় নিয়ে ওখানে বসে বসে আমি একটা বই লিখেছি, দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান কি। মেয়েদের জন্য বিশেষ করে, গাড়িতে আছে কিনা জানি না, আছে, ওটা নিয়ে যাবেন বর জন্য। ওরা বলবেন এটা শেষ করো। মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওটা পড়াবেন। 120 পৃষ্ঠা লেখা আছে, যাওয়ার সময় গাড়ি থেকে নিয়ে ওদের পড়ান। পারিবারিক জীবনের এই যে দেওয়ালটা, বেড়াটা, এটা আমাদের ঠিক করা দরকার। নয়তো আপনারও জীবনে এই জল্লাদ শাহজাহান এবং এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, এর নাম ইলিয়াস, এই বউ মারার কেসে জেল খাটতেছে। আমাদের কপালে ওরকম আবার এসে যাবে কিনা আল্লাহ জানে। এই জন্য ওইটা নিয়ে পড়ান, পারিবারিক জীবনের এই দেওয়ালটা, বেড়াটা ঠিক করেন। আল্লাহ এরকম একটা শান্তির ঘর আমাদেরকে তৈরি করার তৌফিক দিন, যে ঘরের ভেতরে প্রবেশ করলেই শান্তি পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে দোয়াও শিখিয়েছেন, আমরা ওই দোয়াই আরম্ভ করছি। নেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন
কোরআনে কারীম শোনার জন্য, বোঝার জন্য যশোরের এই মানুষগুলো এত পাগল, তুমি তাকিয়ে দেখো। প্রচন্ড এই গরমে আমার পেছনে ফ্যান লাগানো আছে, এরপরও আমার অবস্থা যা, ভেতরে ঘেমে শোধ চলতেছে। এ মানুষগুলোর ফ্যান নেই, পাখা নেই, বাতাস নেই, ঘন্টার পরে ঘন্টা এরা বসে আছে। কোরআনের ইজ্জতে এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। আজকের আলোচনায় সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ কবরবাসীদেরকে ক্ষমা করে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে আল্লাহ, আল্লাহ তাআলা আমার যে শ্রদ্ধাভাজন শ্বশুরের কারণে এখানে এসেছি, নসির আহমেদ, রব্বুল আলামিন তোমার গোলামকে ইসলামী আন্দোলনের সঠিক কর্মী বানিয়ে দাও। তার জীবনের ভালো কাজগুলো কবুল করো, অন্যায় কাজগুলো মাফ করে দাও। আল্লাহ আমার মামা শ্বশুর মাওলানা আলমগীর হোসেন আমার সাথে আজকে এসেছে, তার বাবাকে তিনি হারিয়েছে, বাবাকে মাফ করে দাও। মাওলানা হোসাইন তার বাবাকে অনেক দিন আগে এই দুনিয়া থেকে হারিয়ে ফেলেছে, আল্লাহ তুমি তার বাবাকেও কবরে মাফ করে দাও। মাওলানা রবিউল ইসলাম সহ যত আলেম এখানে বসে আছে, অধ্যাপক মতিয়ার রহমান স্যার সহ প্রত্যেকটি মানুষকে তুমি দ্বীনের খাদেম বানিয়ে দাও। রব্বুল আলামিন আমার কণ্ঠে মারাত্মক ব্যথা, কথা বললেই ব্যথা বেড়ে যাচ্ছে। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও। মা বোনেরা পর্দার আড়ালে আছে, এদেরকে স্বামী ভক্তি বানিয়ে দাও। ফাতেমার মতো, আয়েশার মতো, হযরতে আসিয়ার মতো তাদেরকে কবুল করে নাও। রোগ শোক যাদের দিয়েছে আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসিব করো। প্রশাসনের ভাইরা যারা এসেছে এদের উপরে তোমার খাস রহমত ঢেলে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে তুমি মাফ করে দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মালিক, যে বাড়িতে এসে বসেছিলাম সে বাড়ির উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও আমরা জানি না। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি মাওলানা রবিউল ইসলাম, আমার একটা ফোন এই স্টেজ থেকে পকেট মেরে নিয়ে চলে গেছে। এই জন্য আপনাদের রামকৃষ্ণ এলাকার মানুষ যদি পেয়ে থাকেন প্লিজ প্রশাসনের মাধ্যমে আমি কিন্তু অবশ্যই সেটাকে খোঁজে পাওয়ার জন্য চেষ্টা করবো। যদি কেউ পেয়ে থাকেন ফোনটা দিয়ে দেবেন। আর গাড়িতে বই আছে, যদি কেউ নিতে চান অবশ্যই নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার ভিভো 30 আমার এই ফোনটা যদি কেউ সহায়তার ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই আমার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। আমি আমাদের যে সমস্ত মা ও বোনেরা এসেছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা একটু পরে বেরোবেন, আধা ঘন্টা পরে বেরোবেন, না হলে আপনারা বেরোতে পারবেন না। অনেক গাড়ির ভিড়, এই গাড়ির কারণে আপনারা বেরোতে পারবেন না। আপনারা